আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করেছি ইলিশ পোলাও। তো যারা নতুন নতুন রান্না শিখছেন অনেকেই হয়তো ইলিশ পোলাও রান্না করতে ভয় পান। তো চেষ্টা করেছি খুব ইজিভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেস্টলি বলছি, এভাবে একবার ইলিশ পোলাও রান্না করলে আপনার ফ্যামিলির সবাই খেয়ে অনেক পছন্দ করবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তো আপনারা আপনাদের পছন্দ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো সব মেখে নেওয়ার পর এখন এর সাথে কিছুটা পেঁয়াজ বাটা মিক্স করে নিব। তো আমি ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এবার এই পেঁয়াজ বাটাটা মশলার সাথে মেখে নিব এবং যে মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম এই মশলার মধ্যে এগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। তো আমি সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো যখন আমরা পেঁয়াজ বেরেস্তা করব তখন কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে, তা না হলে বেরেস্তাটা সুন্দর হবে না। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এখন বেরেস্তা করে নিব এবং যখন খুব সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তো বেরেস্তা করার সময় কিন্তু এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। মাছটা আধা ঘন্টা ম্যারিনেট করার পর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সে তেলেই ইলিশ পোলাওটা রান্না করব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন এই পেঁয়াজের মধ্যে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব। তো ইলিশ মাছ কিন্তু অনেক বেশি নরম থাকে, তাই এটা রান্না করার সময় খুব সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তাছাড়া আমরা টক দই দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটাই নরম আছে। তো কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন খুব সাবধানে মাছটা উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, আমি এই মাছটা প্রায় 6 মিনিটের মতো রান্না করে নিব। নামানোর আগে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। বন্ধুরা, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে নিবে। আপনারা যারা আমার বিভিন্ন ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রান্না হয়ে গেলে মাছগুলো কিন্তু তুলে আলাদা করে ফেলতে হবে। এখন চুলায় একটা প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখানেও আমি বেরেস্তার তেলই ব্যবহার করেছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা মশলাগুলো। এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটি লবঙ্গ। তো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 মিনিট গোটা মশলা ভাজার পর এখন ইলিশ মাছ রান্না করার যে মশলাগুলো ছিল প্যানের মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর এগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিতে হবে। তো আমি হাফ কেজি চাল আগেই ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে পোলাওটা অনেক ঝরঝরে হবে। তো এখন আমি এই তেলের মধ্যে চালটা ভালোভাবে ভেজে নিব। আর চালটা যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু আপনার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে। তো যেহেতু ইলিশ মাছের মশলার মধ্যে চালটা ভাজা হচ্ছে, এর থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসছে।
পোলাওয়ের চালগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। যখন আপনারা দেখবেন যে এই চালের মধ্যে একটা পুটপুট শব্দ হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে নিব। তো পানিটা আমি আগেই গরম করে রেখেছি, আর এখানে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই যখন আপনারা চালটা ভেজে পোলাও রান্না করবেন, এখানে কিন্তু গরম পানি দিতে হবে। এখানে যদি আপনারা ঠান্ডা পানি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার পোলাওটা সুন্দর হবে না। এবার একটা ঢাকনা দিয়ে আমি পোলাওটা ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে এটা রান্না করে নিব। তো কিছুক্ষণ পর এখন ঢাকনাটা তুলে দেখব যে পোলাওটার কী অবস্থা। এর পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং চালটাও কিন্তু ফুটে উঠেছে। এটা অনেকটাই ঝরঝরে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো এইবার আমি এই চালের মধ্যে পেঁয়াজ এবং মাছগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বেরেস্তাগুলো এই পোলাওর উপর ছিটিয়ে দিব। তো সবগুলো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এবার এর উপরে আস্তে আস্তে করে মাছগুলো এক পিস করে দিয়ে নিব। কাঁচামরিচ এখন এর উপর দিয়ে দিব এবং এরপর আমি এই পোলাওটাকে 10 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। তো আপনারা চাইলে চুলার আঁচটা একদম কমিয়েও এটা বসিয়ে রাখতে পারেন, তাছাড়া একটা তাওয়া দিয়ে তার উপরেও এটা বসিয়ে দিতে পারেন। তো আমি এখন ঢেকে এটা দমে দিয়ে রাখবো। 10 মিনিট দমে রাখার পর আমি এখন এর ঢাকনাটা তুলে নিব। আলহামদুলিল্লাহ, এর থেকে এত সুন্দর ফ্লেভার আসছে, আসলে আমি বললে আপনারা বুঝতে পারবেন না। তো যখন আপনারা নিজেরা ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এখন এর উপর আমি ছিটিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর এতে দেখা যাবে যে আপনার এই ইলিশ পোলাওয়ের টেস্ট এবং ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে। ঘি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যেন ঘিয়ের ফ্লেভারটা এর ভিতরে থেকে যায় ভালোভাবে। তো ফ্রেন্ডস, ইলিশ পোলাও খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। তো আমি একটা প্লেটে কিছুটা সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।